সাহায্য করেন নাই, খন্দকের যুদ্ধে আল্লাহ সাহায্য করেন নাই। সেই ঈমানের চেতনা কি আমাদের মধ্যে আছে? সেই আমল কি আমাদের মধ্যে আছে? নাই। সূরা তাওবায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ফা ইন তাবু ওয়া আকামুস সালাহ ওয়া আতুজ যাকাত ফা ইখওয়ানুকুম ফিদ-দীন। তারা যদি তওবা করে, তারা যদি তওবা করার পর তারা যদি সালাত কন্টিনিউ করে, তারা যদি যাকাত আদায় করে, তাহলে তোমাদের দ্বীনই ভাই। তাহলে বিপরীত শব্দ কি বোঝা যায়? যারা সালাত আদায় করে না, যাকাত দেয় না, তারা মুমিন যে এক মুমিন আরেক মুমিনের ভাই, এই ভাই টিকবে না। সে মায়ের পেটের ভাই থাকবে, কিন্তু মায়ের পেটের ভাই টিকবে না। মুমিনের যে একটা ভ্রাতৃত্ব বন্ধন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছেন, সেটা টিকবে না। সেটা টিকবে সালাতের মাধ্যমে। সালাতের মাধ্যমে সেটা টিকবে। মুসনাদ আহমদ আরেকটি হাদিস, আল আহদুল্লাযীনা বাইনা ওয়া বাইনাহুমুস সালাত ফামান তারাকা ফাকাদ কাফার। স্পষ্টভাবে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমাদের মধ্যে যারা ইসলাম গ্রহণ করেছে বা মুসলিমের মধ্যে, তাদের মধ্যে আমাদের প্রথম চুক্তি হলো ঈমানের পরে, তাওহীদের পরে সালাত আদায় করবে। সালাত যদি আদায় না করে ফাকাদ কাফার, সে ইসলাম থেকে বের হয়ে যায়, বড় কুফরি করে সে। এই জন্য সালাত একটি গুরুত্বপূর্ণ বিষয়। সালাতবিহীন, আপনি সালাতবিহীন জান্নাতে যাবেন, এটা বাদ দেন, মন থেকে মুছে ফেলে দেন। যদি মুসলিম তো থাকতে চান, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কাল কিয়ামতের ময়দানে কেউ যদি আল্লাহর সামনে দাঁড়াতে চায়, মুসলিম হিসেবে দাঁড়াতে চায়, মুসলিম হিসেবে দাঁড়াতে চায়, সে যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে, 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। সে যদি চায় যে আমি আল্লাহর দরবারে মুসলিম হিসেবে দাঁড়াবো, সে যেন 5 ওয়াক্ত সালাতের হেফাজত করে। এক না, 1% 4 নাই, 4% 3 নাই, 3% 2 নাই, আপনিও বেনামাজি, আপনিও বেনামাজি। এই জন্য নিজের মধ্যে আগে ঈমানের চেতনা নিয়ে আসেন, নিজের সালাত ঠিক করেন, নিজের মধ্যে আমল গড়ে তোলেন। ইনশাআল্লাহ বিজয় ইসলামের আসবেই, ইসলামের বিজয় আসবেই। আল্লাহ যে ওয়াদা দিয়েছে মুমিনদের সাথে, সেটা আসবেই। কিন্তু আমরা আগে আল্লাহর দিকে ফিরে আসতে হবে। তো আমরা কি পাপ অবস্থায় আল্লাহর দিকে ফিরবো, না আমল অবস্থায় আল্লাহর দিকে ফিরবো? আমল অবস্থা ফিরতে হবে। আপনার মধ্যে যদি আমলিয়াত যদি থাকে, আপনার মধ্যে যদি তাওহীদ আর সালাত থাকে, অন্যান্য গুনাহ থেকে আপনি বেঁচে থাকেন, আপনার তাকবীর পরমাণিক বোমার মতো ফুটবে ইনশাআল্লাহ। তাকবীর এখানে দিবেন, সৌদি আরব থেকে আওয়াজ শোনা যাবে, কিন্তু আপনার তাকবীরে তো জোর নাই, কারণ আমরা বৃত্তে জোর নাই। তো আপনার তাকবীর দেন ঠিকই, কত আবেগের বসে তাকবীর দিয়ে ফেলছেন, কিন্তু আমরা নিজের মতো তো আমরা এই যে এখানে তাকবীর দিয়েছেন, অথবা রাস্তাঘাটে তাকবীর দিয়েছেন, আপনার ফজর নামাজে নাই, আপনি মসজিদে ফজর নামাজে নাই, আপনি কোনায় কম্বলের তলে, আমরা কম্বলের নিচে। আসরের সময় আপনি ধান খেতের মাঝখানে, হাতের মাঝখানে, নামাজ ঠিক নেই আপনার, সবকিছু ঠিক আছে, ফ্যামিলিও ঠিক আছে, বাচ্চা কাচ্চা সব ঠিক আছে, কিন্তু আল্লাহর ইবাদতটা ঠিক নেই। টুকুস করে যাই আপনার ঘরের ভিতরে নামাজ পড়ে বলছেন মহিলার মতো। জিজ্ঞেস করলে কি নামাজ ঘরে দে, সময় নেই, বনা আসছিলেন, হাতরে আসছিলেন। এটা আপনার দরকার, এটা আপনার সালাতটা আপনার সম্পত্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে কিছু লোক তাদের নিজের সম্পদকে না ভালোবেসে অন্য সম্পদকে ভালোবাসবে। সাহাবা কেরাম রাদিয়াল্লাহু আজমাইন বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তারা কারা যে নিজের সম্পত্তিকে ভালো না বেসে অন্যের সম্পত্তিকে ভালোবাসবে? এমনকি বেকুব আছে যে নিজের সম্পত্তিকে ভালো না বেসে অন্য সম্পত্তিকে ভালোবাসবে? বলবে আছে। আপনি যে এই মাহফিলে ঘর থেকে বের হয়েছেন মাহফিলের উদ্দেশ্যে, এখানে বসে আছেন, এটা হলো আপনার সম্পত্তি। ফজরের সালাতে ঠান্ডা পানি দিয়ে আপনার ফজরের সালাত পড়ছেন, ঠান্ডা উজু দিয়ে পানি দিয়ে উজু করে ফজরের সালাত পড়ছেন, এটা হলো আপনার। লক্ষ টাকা খরচ করে হজে গেছেন, এটা হলো আপনার। রমজান মাসে 30টা সিয়াম পালন করছেন, এটা হলো আপনার। আর আপনি যে 12 ঘন্টা 13 ঘন্টা হাতরে পড়ে আছিলেন,
অফিস আদালতে পড়ে আছিলেন, ওইদিকে পড়ে আছিলেন, রিক্সা চালাইছেন, ভ্যান চালাইছেন, এগুলো হলো অন্যের সম্পদ, এগুলো হলো অন্যের সম্পদ। আপনি দেখেন না, আপনি দেখেন এই যে মারা গেলে কি অবস্থা, যে ফেসবুকে দেখেন একটু, কেউ কিছুদিন আগে একটা ঘটনা, বাবারে কবর দিতে দিচ্ছে না, ছেলে ধরে রেখেছে খাট ছেড়ে ধরে, যে আমি কবর দিতে দেবো না। কেন? কারণ সে কানাভাগ করে গেছে, আমার সম্পত্তি দেয় নাই, বর্ডারে বেশি দিয়ে দিছে, আরো কম দিছে, আমি এটার সমাধান পর্যন্ত আমি কবর দিতে দেবো না। 6 মাস মানে 1 বছর আপনার জন্য কানবে, আপনার জন্য হু হু করে কানবে, ঘরের ভিতরে কানবে, এরপর আস্তে আস্তে পৃথিবীর বুক থেকে আপনার নাম হারিয়ে যাবে। আপনার ঘর ঠিকই থাকবে, আপনার সম্পত্তি ঠিকই থাকবে, আপনার ব্যাংক ব্যালেন্স ঠিকই থাকবে, কিন্তু পাবে অন্যরা, আপনি পাবেন না। আল মাল ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, এই দুনিয়ায় ধন সম্পত্তি, সন্তান সন্ততি, জিনাত, সৌন্দর্যের জন্য আমি তোমাদেরকে দিয়ে দিয়েছি। কিয়ামতের ময়দানে তোমাদের শুধু একটি আমল, একটি কাজ, সেটা হলো তোমাদের আমল দুনিয়া থাকতে যা কিছু করছো সেটা কিয়ামতের দিন কাজে লাগবে। কিয়ামতের ময়দানে সূর্য যখন মাথার উপরে আসবে, মানুষের মগজগুলো টকবক করতে থাকবে, বাতের ফেনার মতো টকবক করতে থাকবে, মানুষ ছুটাছুটি করবে, টেনশনে চিন্তিত, মানুষের রুহ কণ্ঠ নালী পর্যন্ত এসে যাবে। মানুষ চিন্তিত করবে, হায়রে আমার নেকির পাল্লা কি অবস্থা হয়, আমার নেকির পাল্লা বের কম হয়ে যায় না বেশি হয়ে যায়, আমার স্থান জান্নাত না জাহান্নামে হয়, চিন্তিত থাকবেন। সূরাতুল আবসা আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখি ওয়া উম্মিহি ওয়া আবি, কিয়ামতের ময়দানে যাদের জন্য 12 ঘন্টা 14 ঘন্টা নামাজ পড়েন নাই, হালাল হারামের তোয়াক্কা করেন নাই, সারা জীবন হারাম উপার্জন করে বিল্ডিং এর উপর বিল্ডিং সাজিয়ে দিয়েছেন, জমিনের উপর জমিন করে দিয়েছেন, ব্যাংকে লক্ষ লক্ষ টাকা জমিয়েছেন, সেই আদরের স্ত্রী, সেই আদরের সন্তানরা সেদিন আপনাকে চিনবে না, আপনার থেকে পলায়ন করবে, চিনবে না আপনি পিতা। সেই কিয়ামতের ময়দানে প্রত্যেকে তার আমল নিয়ে ব্যস্ত থাকবে, চিন্তিত থাকবে। এত কিছু করলেন যাদের জন্য, তারা কিয়ামতের ময়দানে আপনার কোনো উপকার আসবে না। সেই কিয়ামতের ময়দানে আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি বলছেন কিয়ামতের ময়দানে মানুষগুলো অনঙ্গ অবস্থা হবে, নারী পুরুষ অনঙ্গ অবস্থা হবে, তাহলে কি একে অপরের লজ্জাস্থান দিকে তাকাবে না? আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, শোনো আয়েশা, কিয়ামতের ময়দানে এমন পরিস্থিতি হবে, মানুষের চিন্তা, মানুষের টেনশন মানুষকে সবসময় ঘুরপাক করাবে, মানুষ টেনশন চিন্তিত থাকবে, কারোর দিকে তাকাবার কোনো সেই সুযোগ থাকবে না। সেই কিয়ামতের ময়দানের জন্য আপনি কি করলেন? যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, যখন আপনাকে জাহান্নামে দেওয়া হবে, সেদিন বলবেন, মাহসুস করবেন, বলবেন, ইয়া লাইতানি কদ্দামতু লিহায়াতি, কি করলাম দুনিয়াতে, যদি আমি অগ্রিম কিছু পাঠাইতাম, হায়রে আমি যদি দুনিয়া থাকতে যদি অগ্রিম কিছু পাঠাইতাম, যদি কিছু আমল করতাম, তাহলে আজকে এই জাহান্নামের মুখোমুখি হতো না। কার জন্য সময় দিলাম, কার জন্য আমি কার পিছে ঘুরলাম, কোন নেতার পিছে ঘুরলাম, যে নেতা আমার রাইখা পালিয়ে যায় সেই নেতার পিছে আমি সারা জীবন ঘুরলাম। এই জন্য